সালাত তরক করার ভয়াবহতা। মুহতারাম হাজিরিন, এই সালাতের যে গুরুত্ব, সালাতের যে ফজিলত, সেটা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা। এবং যে ব্যক্তি এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত, এক জুমআ আদায় করার পর আরেক জুমআ আদায় করবে, এই এক সপ্তাহের মধ্যে যত সগীরা গুনাহ হবে, সে যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারবে, যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর ওয়া রমাদানু ইলা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করার পরে আরেক মাসে রমাদান এর সিয়াম যে ব্যক্তি পালন করবে, এই এক বছরের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, সে যদি কবিরা গুনাহ থেকে শুধু বিরত থাকতে পারে, তাহলে সমস্ত সগীরা গুনাহগুলোকে, এক বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করতে পারি, তাহলে এবং কবিরা গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে এক সালাত থেকে নিয়ে আরেক সালাতের মধ্যে যত সগীরা গুনাহ আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। এটা ছিল সালাতের গুরুত্ব সম্পর্কে সামান্য আলোচনা। আরো অনেক হাদিস রয়ে গিয়েছে, সব হাদিস আলোচনা করা সম্ভব না। তো এখন আমরা আসি সালাত এর ব্যাপারে উদাসীনতার ভয়াবহতা। মুহতারাম হাজিরিন, সালাত সম্পর্কে উদাসীনতা প্রদর্শন করে মুনাফিকরা। মুমিন কখনো সালাত সম্পর্কে উদাসীনতা প্রদর্শন করে না। মুমিনের কাছে সালাত কোনো কঠিন জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই সালাতটা, এটা যারা খাশি, আল্লাহকে ভয় করে, এদের উপরে এই সালাতটা কঠিন নয়। আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে সালাত কঠিন লাগে না। কিন্তু মুনাফিকদের সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন সালাত হলো ইশার সালাত এবং ফজরের সালাত। এই সালাত, এই দুইটা সালাতে মুনাফিকদের খুব অ্যালার্জি। তারা এই দুইটা সালাতকে তারা খুব কঠিন মনে করে, বিশেষ করে শীতের দিনে। ফজরের সালাতে আসা, ইশার সালাতে আসা, এটা অনেক কঠিন একটা কাজ। তো যারা সালাতে আসে না, উদাসীনতা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজর এবং ইশা, এই দুই সালাত মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন। তারা যদি জানতো, ওয়ালাউ কানু ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এই দুই সালাত আদায় করলে কি সওয়াব রয়েছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে অংশগ্রহণ করত। সহিহ বুখারীর হাদিস। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা, মানে সালাত সম্পর্কে উদাসীনতা, সালাত সম্পর্কে অলসতা, এটা মুনাফিকদের স্বভাব। এটা আল্লাহ বর্ণনা করছেন কুরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, কাসলান এর জমা হলো কুসালা, অলস। তারা যখন সালাতে দাঁড়ায়, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, তখন তারা অলস হয়ে দাঁড়ায়, মানে শরীরে শক্তি নাই, তার মনে হয় যে ধরে নিয়ে আসছে কেউ সালাতের মধ্যে।
يراءون الناس ولا يذكرون الله إلا قليلا মুনাফিকরা যখন সালাত আদায় করে তখন আল্লাহকে তারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা মুনাফিকদের সালাতের মধ্যে মন বসে না তারা আল্লাহকে সালাতের মধ্যে খুব কমই স্মরণ করে সুতরাং অলস হয়ে সালাত আদায় করা এটা মুনাফিকদের স্বভাব অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা মুনাফিকরা তারা যখন সালাতের মধ্যে আসে তখন তারা অলস হয়ে আসে এখান থেকে বোঝা গেল যে সালাতে অলসতা করা এটা মুনাফিকদের স্বভাব মুহতারাম হাজিরিন শুধু তাই নয় সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান যে ব্যক্তি চায় আগামীকালকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আগামীকালকে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে কাফের অবস্থায় নয় মুসলিম অবস্থায় যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতি হাইথু ইউনাদা বিহিন্না সে ব্যক্তি যাতে যেখানে আযান দেওয়া হয় মসজিদে এসে যাতে এই 5 ওয়াক্ত সালাত আদায় করে যে ব্যক্তি মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আর যে ব্যক্তি চায় কাফের অবস্থায় সাক্ষাৎ করতে এর কথা ভিন্ন কিন্তু মুসলিম অবস্থায় যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সে যাতে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে শুধু তাই নয় এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক আমি সাহাবাদেরকে দেখি নাই তারা আজান হওয়ার পরে বাড়িতে বসে আছে সালাত জন্য আসছে না এটা আমি দেখি নাই তবে ওই সমস্ত লোকদেরকে আমরা দেখেছি যারা ছিল মুনাফিক এমন মুনাফিক মা'লুমুন নিফাক যাদের মুনাফিকিটা মানুষের কাছে সুপরিচিত ছিল মুনাফিক ছিল দুই রকমের এক রকমের মুনাফিক ছিল অন্তরে মুনাফিক কিন্তু কাজকর্মে মুসলমানদের সাথে সালাতে আসতো সবকিছুই করতো আরেক প্রকার মুনাফিক ছিল যারা প্রকাশ্য মুনাফিক তো এরা ছাড়া অন্য মুনাফিকরাও মুসলমানরা অন্য মুনাফিকরাও পর্যন্ত সালাত ত্যাগ করতো না তারা সবাই সালাতে চলে আসতো এমনকি আমি দেখেছি যে সমস্ত মুসলিমরা অসুস্থ তাদেরকে দুইজন লোকের কাঁধের উপরে ভর দিয়ে নিয়ে এসে কাতারের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হতো এরপরেও সালাত ত্যাগ করার সুযোগ দেওয়া হতো না এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে কত কঠোরতা করেছেন মুহতারাম হাজিরিন সময় একেবারেই সংক্ষিপ্ত এই সালাত ত্যাগ করা এটা কুফরি আমাদের দেশের উলামায়ে কেরাম এই কথাটা মানতে চান না যে সালাত ত্যাগ করা কুফরি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে ধ্বংস করবেন না এই আয়াতটা কেন নাজিল হয়েছিল এখানে ঈমান দ্বারা সালাত উদ্দেশ্য এখানে সালাতকে ঈমান বলা হয়েছে এই আয়াতটা সহিহ বুখারীর মধ্যে এসেছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন মাতা ফিনা রিজালুন ক্বাবলা আন তুহাওয়াল কিবলা পরিবর্তনের আগে অনেক সাহাবী ইন্তেকাল করেছেন প্রথমে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করত এরপরে কাবার দিকে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন মুসলিমরা তারা চিন্তায় পড়ে গেল যে এতদিন পর্যন্ত যে আমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেছি অনেকে মারা গিয়েছে এখন তাহলে তারা কি মানে বেনামাজি ছিল তাদের সালাত কি নষ্ট হয়ে গিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না এখানে ঈমান দ্বারা কি উদ্দেশ্য
সালাত উদ্দেশ্য। মানে এতদিন পর্যন্ত তোমরা যে বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতে, এবং এই অবস্থায় যে অনেক সাহাবী ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদের সালাতকে নষ্ট করবেন না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ঈমান বলতেছেন। সুতরাং যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে যেন ঈমান ছেড়ে দিল, আর যে ঈমান ছেড়ে দিল সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হলো। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে কত বড় কঠিন কথা। তাহলে সালাত ত্যাগ করা কুফরি, সালাত ত্যাগ করা শিরক, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু মারইয়াম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া মিন যুররিয়্যাতি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে এই সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। ওয়া মিম্মান হামালনা মা'a নূহ, এবং নূহ আলাইহিস সালামের সাথে যাদেরকে নৌকার উপরে বহন করিয়েছিলেন এদের থেকেও কিছু লোককে হেদায়েত দিয়েছেন। ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে অনেককে নিয়ামত দিয়েছেন। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাতান ওয়া বুকিয়া, ইনাদের কাছে যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তারা সেজদার মধ্যে লুটিয়ে পড়েন। এরপরে আল্লাহ বলতেছেন এই সমস্ত নবীরা সালাত প্রতিষ্ঠা করত। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, এই নবীদের পরে, সালেহিনদের পরে এমন এক অপদার্থ সম্প্রদায় আসলো, অপদার্থ উত্তরসূরি আসলো, আদাউস সালাহ, যারা সালাতকে বিনষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং তারা প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা সালাতকে নষ্ট করবে এবং যারা প্রবৃত্তির অনুসরণ করবে এরা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এরপরে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে, যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে। এখান থেকে একটা খুব কঠিন একটা কথা, চিন্তার বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সালাত নষ্ট করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে, তবে ওই সমস্ত লোকেরা জাহান্নামে প্রবেশ করবে না যারা পরে ঈমান আনবে। তার মানে হচ্ছে এটা যে সালাত ত্যাগ করার কারণে এদের ঈমান চলে গিয়েছিল। আল্লাহ বলতেছেন যারা সালাত নষ্ট করেছে তারা অচিরেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তবে ওই সমস্ত লোকেরা জান্নাতে যাবে যারা পরে ঈমান এনেছে। এর মানে হলো সালাত যারা নষ্ট করে, সালাত যারা আদায় করে না, এদের ঈমান চলে গিয়েছে এবং নতুন করে ঈমান আনতে হবে, এরপরে সঠিকভাবে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে, এরপরে এরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে। আমাদের দেশের অবস্থা হলো একবার মুসলিম হয়েছি, এখন সালাত না পড়লেও কোনো সমস্যা নাই, আমরা একদিন না একদিন জান্নাতে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। সুস্পষ্ট হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, নিশ্চয়ই একজন মুসলিমের মাঝে, একজন ব্যক্তি ও কুফর শিরকের মাঝে পার্থক্যই হলো সালাত। সালাত যে ব্যক্তি ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সালাত ত্যাগ করা এটা হচ্ছে একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য। মুসনাদে আহমদের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মাঝে আর কাফের মুশরিকদের মাঝে প্রতিশ্রুতি হইল সালাত প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি সালাত তরক করবে সে ব্যক্তি কুফরিতে লিপ্ত হল। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরেও অনেক মানুষ আছে তারা বলে কি, আমরা সালাত তরক করলে কি হবে, আমাদের ঈমান মজবুত আছে, আমাদের ঈমান মজবুত আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত ছেড়ে দিলে
এটা হচ্ছে কুফরি, সালাত ছেড়ে দেওয়াটা কুফরি। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সালাত ছেড়ে দেওয়াটা যে কুফরি এই ব্যাপারে আরো অনেক দলিল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, সাহাবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় কোনো যুদ্ধ করতেন না। তিনি সুবহে সাদেক পর্যন্ত অপেক্ষা করতেন, যে দেখতেন আজান হয় কিনা, ফজরের আজান হয় কিনা। যদি দেখতেন যে আজান হয়েছে ওই এলাকায়, তাহলে ওই এলাকাতে আর যুদ্ধ করতেন না। যদি দেখতেন আজান হয়নি, আগারা আলাইহিম, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করতেন। এখান থেকে বুঝে আসে যে সালাত ত্যাগ করা এটা কত ভয়াবহ কাজ। এরপরে আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার, অপরাধ। মুসলিমের সাথে যুদ্ধ করাটা হচ্ছে কুফরি। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমের সাথে যুদ্ধ করাটা কি? কুফরি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন, আমাকে যে ব্যক্তি সালাত ত্যাগ করবে তার সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমের সাথে যুদ্ধ করা এটা কুফরি, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত পড়বে না তার সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে ব্যক্তি সালাত পড়বে না ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়েছে, যার ফলে তার ঈমানের মধ্যে সমস্যা এসেছে, মুসলমানিত্বের মধ্যে সমস্যা এসেছে, যার ফলে এখন এর সাথে যুদ্ধ করা জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেনামাজির বিরুদ্ধে, সালাত তরককারীর বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সহিহ বুখারীর হাদিস, যে যতক্ষণ পর্যন্ত মানুষেরা 5টা কাজ না করবে ততক্ষণ মানুষদের সাথে আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাও প্রমাণ যে বেনামাজি বা যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে ব্যক্তি কুফরি করেছে, সে ব্যক্তি কাফের হয়ে গিয়েছে। এটার প্রমাণ। কারণ সে যদি কাফের না হইতো তাহলে তো তার বিরুদ্ধে যুদ্ধ করা কি হইতো না, জায়েজ হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমের সাথে যুদ্ধ করা কুফরি। এখন আবার এর সাথে যুদ্ধ করা জায়েজ হচ্ছে, তার মানে এ মুসলিম না। কথা বুঝছেন? আচ্ছা, শুধু তাই না, আমরা জানি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যুদ্ধ করা এটা খারেজিদের লক্ষণ। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি বলছেন, উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে ওয়া আল্লা নুনাজিআল আমরা আহলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে এই বাইআত নিয়েছেন যে আমরা যাতে শাসকদের সাথে ক্ষমতা নিয়ে লড়াই না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এই বাইআত নিয়েছেন আমরা যাতে শাসকদের সাথে কি না করি, ক্ষমতা নিয়ে লড়াই এবং দ্বন্দ্ব না করি। ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, তবে যদি শাসকদের থেকে সুস্পষ্ট কোনো কুফরি দেখা যায় তাহলে, এবং তোমাদের যদি ওই রকম শক্তি থাকে, ওই মানে সুস্পষ্ট কুফরি যে শাসকের কাছ থেকে প্রকাশ পেয়েছে ওই শাসককে উৎখাত করে কোনো মুসলিম শাসককে বসানোর যদি শক্তি থাকে, তাহলে তোমাদের জন্য ওই শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা কি আছে? জায়েজ আছে। তো দেখেন এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে যদি শাসকের কাছ থেকে সুস্পষ্ট কুফরি, আল কুফরুল বাওয়াহ প্রকাশিত হয়, তাহলে শাসকের বিরুদ্ধে কি হবে? যুদ্ধ করা জায়েজ আছে। সহিহ মুসলিমের হাদিস। এরপরে অন্য হাদিসের মধ্যে সাহাবী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীঘ্রই, মানে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা হবে তারা, শাসক হবে তারা যারা তোমাদেরকে ভালোবাসবে এবং তোমরা যাদেরকে ভালোবাসবে, এবং তোমাদের সর্বনিকৃষ্ট নেতা হবে তারা যাদেরকে তোমরা লানত করবে এবং তারাও তোমাদেরকে লানত করবে, অর্থাৎ ঘৃণা করবে আর কি। তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তো আমরা এদেরকে ভালোবাসবো না, তাহলে কি আফালা নুনাবিদুহুম বিসাইফি, সহিহ মুসলিমের হাদিস, তাহলে কি আমরা এই সমস্ত শাসকের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
লা মা আকামু ফিকুমুস সালাহ, শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তলোয়ার নিয়ে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না যতক্ষণ তারা সালাত প্রতিষ্ঠা করে। দেখেন, আগের হাদিসের মধ্যে বলা হয়েছে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যতক্ষণ না শাসকের থেকে সুস্পষ্ট কুফরি দেখা না যাবে। শাসক থেকে যদি সুস্পষ্ট কুফরি না দেখা যায় তাহলে শাসকের সাথে যুদ্ধ করা যাবে না। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে শাসক যদি সালাত প্রতিষ্ঠা না করে তাহলে এর সাথে যুদ্ধ করা যাবে। এর মানে হচ্ছে সালাত প্রতিষ্ঠা না করা, সালাত ত্যাগ করা, এটা কুফরি, সুস্পষ্ট কুফরি। এই কারণেই এই শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। সমস্ত হাদিস থেকে এই কথাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সালাত ত্যাগ করা কুফরি, কুফরি, কুফরি। আমাদের আলেমরা বলে মানে আমল ত্যাগ করা এটা কোনো কুফরি টুফরি না, অথচ সাহাবাদের ইজমা ছিল। সমস্ত সাহাবারা, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস, সমস্ত ইমামরা সহিহ বলেছেন, কেউ দুর্বল বলেন না এই হাদিসকে। নবীকে তাবিঈ যিনি সাহাবাদের সাথে সাক্ষাৎ করেছেন আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আল্লাহর নবীর সাহাবারা কোনো আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, তবে সালাত ত্যাগ করাটাকে তারা কুফরি মনে করতেন। এটা সুনানে তিরমিজির মধ্যে আছে, সহিহ সনদে আছে। তো সাহাবারা সবাই সালাত ত্যাগ করাকে কুফরি মনে করত, আমাদের উলামায়ে কেরাম তারা এটাকে কুফরি মনে করতে রাজি না। অর্থাৎ সাহাবারা যে পথে চলেছে সেই পথে তারা চলতে নারাজ। অথচ কোরআনের কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আনসার, মুহাজির, সাহাবী এবং তাদের যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। যারা সাহাবাদের অনুসারী তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, কোরআনের কথা। তো আলহামদুলিল্লাহ আমরা সাহাবাদের অনুসারী। সাহাবারা বলেছেন সালাত ত্যাগ করা কুফরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ত্যাগ করা কুফরি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনহাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর চলছি। আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন, আমরা এই আয়াতের ভিত্তিতে বলতে পারি সাহাবাদের অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এটা কোরআনের কথা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার আলোচনা সময় একেবারেই ফুরিয়ে আসছে, একটা বর্ণনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা, সহিহ সনদে মুওয়াত্তা মালিকের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে, মনোযোগ সহকারে শুনবেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফায়ে রাশেদ যিনি, উনাকে যখন আঘাত করা হলো, উনাকে আহত করা হলো, তখন ফজরের সালাতের জন্যে কিছু সাহাবী মিলে গিয়েছেন ওনার বাড়িতে সালাতের জন্য জাগানোর উদ্দেশ্যে। তখন তিনি একটা কথা বলেছেন, নাম লা হাযওয়া ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। হ্যাঁ, আমি উমর অসুস্থ হয়েছি, কি হয়েছে, আমাকে সালাত পড়তে হবে। যে ব্যক্তি সালাত তরক করে ইসলামে তার কোনো অংশ নাই। কে বলছেন এই কথা? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ সনদে আছে। কোথায় আছে? মুওয়াত্তা মালিকের মধ্যে সহিহ সনদে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাযওয়া ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। যে ব্যক্তি সালাত তরক করবে ইসলামে তার কোনো অংশ নাই। আমাদের হুজুরেরা আসবে, বলবে না তার ইসলামে অংশ আছে। আপনি কি উমর রাদিয়াল্লাহু আনহু চেয়ে ইসলাম বেশি বুঝেন? এরপরে মুওয়াত্তা মালিকের মধ্যে এসেছে ফাসাল্লা ওয়া জুরহুহু ইয়াতআবু দামান। উমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় যিনি সালাত আদায় করলেন যে তার ক্ষতস্থান থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছিল, মানে রক্ত। এরপরে আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু আনহু এরপরে রক্ত শূন্যতায় মারা গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু রক্ত মানে একেবারে ইয়াতআবু দামান, সজোরে রক্ত প্রবাহিত হচ্ছিল ওনার শরীর থেকে। এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু সালাত পড়েছেন। আপনার কি সমস্যা? আপনি একটু অলসতা ভেঙে সালাতে আসতে পারেন। আপনার ঈমান, আপনি বলছেন যে আপনার ঈমান খুব শক্তিশালী, আপনি সালাত পড়েন, আপনার ঈমান খুব শক্তিশালী। আপনার ঈমানটা কত শক্তিশালী যে শীতের দিনে লেপ তুষক ছেড়ে সালাতে নিয়ে আসতে পারে না? আপনার ঈমানটা কত শক্তিশালী? মুহতারাম হাজিরিন, এরপরে
ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহর কিতাব তাযীমু কদরিস সালাহ, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা বর্ণিত হয়েছে যে মান তারাকাস সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত তরক করবে তার কোনো দ্বীনই নাই, অর্থাৎ সে বেদীন, তার কোনো ধর্মই নেই। সালাত যে ব্যক্তি, সহিহ সনদে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে মান তারাকাস সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত তরক করবে ইসলামে তার কোনো দ্বীনই নাই, এর মানে হচ্ছে সে বেদীন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সময় একেবারে সংক্ষিপ্ত, সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়ে যাবে তখন তোমরা তাদেরকে সালাতের ব্যাপারে কঠিন নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 10 হয়ে যাবে তখন সালাত না পড়লে তাদেরকে পিটাও, প্রহার করো। আমরা কি আমাদের সন্তানদেরকে এভাবে কখনো সালাত আদায় না করলে পিটিয়েছি? এই হাদিসের উপর কি আমরা আমল করেছি? আমাদের এই হাদিসের উপর আমল করা উচিত। মুহতারাম হাজিরিন, এখন আমরা দেখব যে আখেরাতে সালাত ত্যাগকারীদের আখেরাতে পরিণাম কি, তাদের শাস্তি কি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনোযোগ সহকারে শুনবেন, জাহান্নামীরা কেন জাহান্নামে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা সালাকাকুম ফি সাকর, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কোন অপরাধ তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। জাহান্নামীরা তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়তাম না। জাহান্নামে যাওয়ার কারণ কি? মা সালাকাকুম ফি সাকর, সাকর হচ্ছে একটা জাহান্নামের একটা নাম, সাকর। এই সাকর নামক জাহান্নামে তোমাদেরকে কোন অপরাধে নিয়ে এসেছে। তখন এই জাহান্নামীরা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি ছিলাম, আমরা সালাত তরক করতাম, আমরা সালাত পড়তাম না, এই অপরাধের কারণে আজকে আমরা এই সাকর নামক জাহান্নামে এসেছি। কোরআনের কথা। শুধু তাই নয়, এই সালাত যারা ত্যাগ করবে, ইবনে হিব্বানের একটা কঠিন হাদিস রয়েছে, ইবনে হিব্বানের কঠিন একটা হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে এবং বিন বাজ রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু যাকারা আস-সালাতা ইয়াওমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদের কাছে সালাতের আলোচনা করলেন। এরপরে তিনি বললেন মান হাফাযা আলাইহা, এই সালাত যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই সালাত কিয়ামতের দিন তার জন্য আলো হবে, আলো হবে। হ্যাঁ, এরপর এই সালাত তার জন্য দলিল হবে, নাজাতের দলিল হবে, সে যে ভালো ছিল এটা দলিল হবে, এবং এই সালাত তার জন্য কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি এই সালাত বর্জন করবে, মানে সালাত হেফাজত করবে না ঠিক মতো, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা নাজাতান ওয়ালা বুরহানান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোনো নূর হবে না, আলো হবে না, এবং সে ব্যক্তি যে ভালো ছিল এটার কোনো দলিল থাকবে না, প্রমাণ থাকবে না। ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তার মুক্তির কোনো মাধ্যম থাকবে না, নাজাতের কোনো মাধ্যম থাকবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কথা বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, এই বেনামাজির হাসর নাসর হবে, এই সালাত ত্যাগকারীর, সালাত তরককারীর হাসর নাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। এরা হচ্ছে কাফেরদের টপ লিডার, কাফেরদের সর্দার হচ্ছে এরা, কাফেরদের নেতা, এদের চেয়ে বড় কাফের আর নাই। এই টপ লেভেলের কাফেরদের সাথে যখন সালাত তরককারীদের হাসর নাসর হবে, এর মানে বোঝা যাচ্ছে এই সালাত তরককারীদেরও ঈমান ছিল না, এরা কাফের হয়ে গিয়েছিল, এই কারণে এখন এদের সাথে হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, সেজন্যে সালাত তরক করার কোনো সুযোগ নাই। আর অনেক কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে আর সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فيا أيها الناس، إن الله سبحانه تبارك وتعالى قد افترض علينا 5 صلوات في اليوم والليلة، وإن من حافظ على هذه الصلوات ال5 غفر الله ذنوبه إذا اجتنب الكبائر. محترم حاضرين، সালাতের বিষয়ে যে সমস্ত হাদিস আমরা পাঠ করেছি, এখানে আমরা যে সমস্ত হাদিস বলেছি, এগুলো অত্যন্ত জটিল এবং কঠিন হাদিস। এই হাদিসগুলো শোনার পরে যাদের অন্তরে ন্যূনতম একটু ঈমান রয়েছে তাদের পক্ষে সালাত ত্যাগ করা এটা কখনোই সম্ভব হতে পারে না। তো আমরা একটু দেখব যে এখানে একটু আমাকে দেওয়া হয়েছে যে জুমার দিন আগে আসার কি ফজিলত। তো দেখুন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। জুমার দিন যখন তোমাদেরকে আযান দেওয়া হয় জুমার দিন, তখন তোমরা খুতবা শোনার উদ্দেশ্যে দৌড় দাও। ফাসআউ, আস-সা'য়ু মানে সাই করে না হাজিরা, সাইন মানে দৌড় দেওয়া। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তোমরা দৌড় দাও। তো এর মানে হচ্ছে জুমার দিন যখন সালাত হবে তখন আপনাকে দৌড় দিতে হবে, অর্থাৎ এখানে তাড়াহুড়া করে দ্রুত আপনাকে মসজিদে আসতে হবে। ওয়াদারুল বাই', এবং ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। দুনিয়াবি সমস্ত ব্যস্ততা ত্যাগ করে ফেলো। আজান হয়ে গিয়েছে এবং সালাতের দিকে দৌড় দাও, খুতবার দিকে দৌড় দাও। তাহলে আগে আসার ফজিলত কি? তাহলে আগে আল্লাহ যে বলেছেন দৌড় দাও, যে ব্যক্তি আগে সে ব্যক্তি আগে আসতে পারবে এবং আল্লাহর বিধান সে পালন করতে পারলো। এরপরে আপনারা জানেন যে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুমার দিন সবার আগে আসবে সে ব্যক্তি একটি উট কুরবানি করার সওয়াব পাবে, প্রথম যে আসবে। দ্বিতীয় যে আসবে সে একটি গরু, এরপরে যে আসবে, এভাবে পর্যায়ক্রমে আপনার বলা হয়েছে যে এরপরে যে আসবে, এরপরে যে আসবে, শেষ পর্যন্ত বলা হয়েছে একটি ডিম আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব হবে। তো সেজন্যে আমরা অবশ্যই আজান হয়ে গেলে জুমার দিন আর বাড়িতে বসে থাকব না। আমরা সওয়াব অর্জনের জন্য এবং আল্লাহর বিধান পালন করার জন্য আমরা দৌড়ে মসজিদের দিকে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। قال النبي صلى الله عليه وسلم إن الله أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء فذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا। সহিহ বুখারী একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরে সে যদি দৈনিক 5 বার সালাত আদায় করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5, এটা হলো এই 5 বার গোসল করাটা হলো 5 বার সালাত আদায় করার মতো। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বার সালাত আদায়ের দ্বারা একজন মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। আমরা দোয়া করব,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولمن سبقونا بالإيمان. ربنا إنك رؤوف رحيم. اللهم اغسل خطايانا بالماء والثلج والبرد. اللهم نقنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم اغسل خطايانا بالماء والثلج والبرد. قال الله سبحانه تبارك وتعالى: إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم أكبر والله يعلم ما تصنعون. وقوموا إلى الصلاة.